দেখো, আমি একটা উদাহরণ লিখেছি। কি না, বাবা বৈশাখ মাসে আমার জন্য মেলা থেকে টাকা দিয়ে জামা এনেছে। বাবা বৈশাখ মাসে আমার জন্য মেলা থেকে জামা এনেছে। এখানে দেখো, একটি বাক্যে আমরা 6টা কারককে খুঁজে বের করব। আগের দাগে আমরা লিখে দিয়েছিলাম কিভাবে প্রশ্ন করলে কোন কারকটি পাওয়া যায় সংক্ষেপে, সেটা আমরা বের করবার চেষ্টা করব। কি, বাবা, প্রশ্ন করে দেখো তো, বাবা শব্দটা ধরো তোমার কাছে নেই, তাহলে বৈশাখ মাসে আমার জন্য মেলা থেকে টাকা দিয়ে জামা এনেছে, কে এনেছে? তাহলে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে কি কারণ আমরা বলছি? কর্তিকা। কর্তিকা। বাবা আছে, কখন এনেছে? বৈশাখ মাসে। তাহলে কোথায় কখন দিয়ে প্রশ্ন করলে হবে? অধিকরণ কারক। তাহলে এখানে বৈশাখ মাস কিসের কাজ করলো? অধিকরণের কাজ করলো। অধিকরণ কারকের কাজ করলো। কার জন্য এনেছে? উত্তর তুমি বলবে আমার জন্য এনেছে। তাহলে জন্য দিয়ে প্রশ্ন করলে কি কারক হবে? নিমিত্ত কারক হবে। তাহলে আমার শব্দটি এখানে কি কারক হবে? নিমিত্ত কারক। নিমিত্ত কারক। কোথা থেকে এনেছে? মেলা থেকে এনেছে। তোমরা ভাবছো কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ, ভুলেও না। খেয়াল করে দেখো, অনুসর্গটি রয়েছে, থেকে অনুসর্গ, অপাদান কারক। তাহলে থেকে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক, তাহলে মেলা হবে অপাদান কারক। এরপরে কি হবে? কি এনেছে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে কি কারক? কর্ম কারক। তাহলে কি এনেছে? জামা এনেছে, কর্ম কারক। কি দ্বারা এনেছে? কি দিয়ে এনেছে? টাকা দিয়ে। টাকা দিয়ে। দ্বারা দিয়ে অনুসর্গ কেবলমাত্র করণ কারকে বসে। তাহলে কি দিয়ে এনেছে? টাকা দ্বারা। তাহলে টাকা এখানে হবে করণ কারক। দেখো 6টা কারক কিভাবে আছে: কর্তৃকারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক, কর্মকারক এবং করণ কারক। একটা বাক্যতে আমরা 6টা কারককে বুঝে নিই, কিন্তু প্রতিটি কারকের আলাদা আলাদা করে ভাগ রয়েছে, সেগুলো আমরা ধীরে ধীরে জানবো।